আর একটা বিশেষ করে জামাতের নেতৃত্বে একটা দল জোট রয়েছে, তারা পরিষ্কারভাবে বলেছে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না। তারা রাষ্ট্র পরিচালনা করবে বর্তমানে যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। এটা তারা আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বলেছে। তারা যাক হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনারা এর সঙ্গে জোটবদ্ধ হলেন কেন বা এর সঙ্গে গেলেন কেন? তখন কৃষ্ণ নন্দী পরিষ্কার উত্তর দিয়েছে, জামাত তো ইসলামী দল না। ইসলামী দল বলে আপনি তাকে খাটো করতে চান কেন? জামাত তো ইসলামী দল না, ইসলাম বলে তাকে খাটো করতে চান কেন? একবার না কয়েক জায়গায় এটা বলেছে। তাদের সাথে জোটবদ্ধ কর্নেল অলি সাহেব পরিষ্কার বলেছে যে জামাতের আমির তো বলেছে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এরপরেও আপনারা খ্রিস্টান যে ওই যে সম্মানিতা মহিলা রয়েছে সে তো পরিষ্কার বলেছে জামাতের আমিরের সাথে আমার কথা হয়েছে, সে আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। শরিয়া মানে কি? ইসলামী হলো শরিয়া। শরিয়া মানে কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটাই শরিয়া। এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে, যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে, এদের পরিচালনা আমরা দেখেছি রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যায়। নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে, গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। আর খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, আজকে বাংলাদেশের ভিতরে একটাই দল রয়েছে, একটাই মার্কা রয়েছে, যেই দলটা যেই মার্কাটা বাস্তবায়ন করতে চায় ইসলামী নীতি আদর্শ শরিয়া। কথা ঠিক না বেটা? শরিয়া শুনে অনেকে ভয় পায়, আসলে বাস্তবতা ইসলাম শব্দের অর্থ শান্তি, এর ভিতরে অশান্তি কোথায় পাবেন? তাহলে এর জন্য আমার ভাইদেরকে বলবো, আমি তো কালকে ঢোকার পরই আমি বিশেষ করে আমাদের সম্মানিত খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের আসলে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করে দেখেছি, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি। আমি আশা করছি খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর বিজয় হবে এবং এই জায়গায় বিজয় হবে, বাংলাদেশের ইতিহাস রচনা হবে। এই জন্য আমি পরিষ্কার ভাবে আমি বলবো, খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর যদি আল্লাহ বিজয় করেন, যেই জুলুম আপনার ইতিহাসে দেখেছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই তো নিয়ম অনুযায়ী পালায়, কিন্তু আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি যদি নির্বাচিত হয় আল্লাহর ফজল করবে, কোন নিরাপরাধ লোক পালাতে হবে না, বুক ফুলে এই জমিনের ভিতরে হাঁটতে পারবেন। সেদিক থেকে আমি বলবো, আসেন আমাদের পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে হবে। সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম। এটা যদি আপনারা ভুল করেন, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়
আল্লাহ যদি কবুল করেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাস আল্লাহর রহমতে 54 মাস বলেন 54 দিনের পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সামনে আমাদের নেতা কর্মীদেরকে এবং মুহিব্বিন আমার ভাইদেরকে, পর্দার মা বোনদেরকে বলবো যে বেশি দিন কিন্তু বাকি নাই। আমরা রুটিনকে পরিবর্তন করে আমরা প্রতিটি ঘরে ঘরে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে আমরা বিরামহীন ভাবে আমরা দাওয়াত পৌঁছাবো। কারণ একদল কিন্তু নেমেছে, ওরা দেখতে মনে হয় যেন ফেরেশতা, ভিতরে শয়তানের বাসা। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচারের মাধ্যমে বিভিন্ন মার্কার পর্যন্ত পরিবর্তন ঘটায়। এই ধোঁকাবাজদের মাধ্যমে আর আমরা ধোঁকায় পড়তে চাই না, এটাকে প্রতিহত করতে হবে। আর হাত পাকা প্রতীকে আমার এই লাঠি দিয়ে আমার হযরতের মাধ্যমে এই দুর্নীতিকে, এই দুর্নীতিকে উৎখাত করতে হবে। এই জন্য আমি এই শান্তির প্রতি হাত পাখা আমি খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন বিজয় দান করেন। আর আমাদের ক্যাপ্টেন ইব্রাহিম 3 আসন লক্ষ্মীপুর, তার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের আমানত হিসেবে রেখে আল্লাহ যেন বিজয় দান করেন। আছে নাই দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। Next level, well done, side by side, free.